সুস্থতা যে আল্লাহর দেয়া কত বড় নেয়ামত সেটা অসুস্থ হলেই মানুষ হাড়ে হাড়ে টের পায়। অসুস্থ হলেই বোঝে যে সুস্থ শরীরে আমরা কতটা ভালো আছি, কতবার যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত এই প্রতিদিন ভালো আছি, সুস্থ আছি এজন্য। মাত্র কয়টা দিন আগে আমি ডক্টর দেখাইয়া আসলাম, আবারও আমার এমার্জেন্সি কারণে ডক্টর দেখাতে যাওয়া লাগছে। তবে এবার আর বাবুর জন্য যাচ্ছি না, এবার যাচ্ছি একেবারে নিজের জন্য। কারণ প্রেগনেন্সির শুরুর দিক দিয়ে আমার প্রচুর পরিমাণে বমি হয়েছিল, অনেক প্রবলেম হয়েছিল, খাওয়া দাওয়া ঘুম সব মিলিয়ে মারাত্মক লেভেলের প্রবলেমে ছিলাম, যে কারণে প্রায় 5টা মাসই বলতে পারেন আমি অনেক অসুস্থ ছিলাম খাওয়া দাওয়া নিয়ে। আর অনেক পরিমাণে বমি হইতো, আর এই বমির কারণে আমি কিছুই ঠিক মতো করতে পারতাম না, কোনো কিছুর গন্ধই আমি নিতে পারতাম না। ফেস ওয়াশের সাথে যে আমার একটা সম্পর্ক ছিল সেটাই আমি ভুলে গেছি। মানে ঠিকভাবে আমি ফেসটাকে ওয়াশ করতে পারতাম না ফেস ওয়াশ দিয়ে, এরপর ব্রাশ করতে পারতাম না ঠিকভাবে। যাই হোক, প্রবলেমের কথা যদি বলি তাহলে রাত থেকে দিন হয়ে যাবে, দিন থেকে রাত হয়ে যাবে, কিন্তু প্রবলেম বোধহয় শেষ হবে না, এমন একটা অবস্থা। তো ভাবলাম যে এখন এই প্রেগনেন্সির লাস্ট টাইমে এসে মনে হচ্ছে যে আমার একবার দাঁতের ডক্টরটা দেখিয়ে নেওয়া দরকার, কারণ ইদানিং একটু খুব বেশি প্রবলেমে পড়ে গেছি। একটা মা যে কতটা কষ্ট করে একটা সন্তান তার পৃথিবীতে আনার জন্য, সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমার মা ঠিক কতটা কষ্ট করেছিল আমাদের জন্য। তো আগে থেকেই ডক্টরের সাথে যোগাযোগ করে তারপরে আমরা এখানে এসেছি ডক্টর দেখানোর জন্য। তো অনেকটা সময় ওয়েট করার পরে ডক্টর আমাদের ডাকলো আর গেলাম, কিন্তু যাওয়ার পরেও তেমন কোনো কাজই হলো না, কারণ ডক্টর আমাকে কোনো রকম কোনো ওষুধই দিল না। বললো তেমন সিরিয়াস কোনো প্রবলেম হয়নি, এটুকু ম্যানেজ করা যায়, এর থেকে অনেক বেশি প্রবলেম হয় এই টাইমটাতে, আপনার তো সেই হিসাবে কোনো প্রবলেমই হয়নি, শুধু রেগুলার একটু লবণ পানি দিয়ে মুখটা ওয়াশ করতে বলেছে, ব্যাস এই আর ব্রাশটা ঠিক মতো করতে বলেছে, এছাড়া আর কোনো প্রবলেম নেই। আর বললো বেবি হয়ে যাওয়ার পরে গিয়ে ডক্টর দেখাতে। আমার লাইফে বোধহয় এটাই প্রথম হলো যে ডক্টর দেখাতে গেলাম কিন্তু ডক্টর আমাকে কোনো রকম কোনো ওষুধই দিল না। তো যাই হোক, এটা আসলেই কিন্তু খুব অবাক করার বিষয়। তো ডক্টর যেহেতু তেমন কোনো প্রবলেম পায়নি, আর এই টাইমটাতে একটু উল্টোপাল্টা ওষুধ যদি দিয়ে দেয়, দাঁতের বিশেষ করে ওষুধ, তাহলে একটু প্রবলেম বেশি হয়ে যাবে বেবির জন্য, এই জন্য ডক্টর কোনো ওষুধ দেয় নাই। তো যাই হোক, ডক্টর দেখানো শেষ হয়ে যাওয়ার পরে আমরা বের হয়ে আসলাম। এবার দেখলাম যে অনেক কিউট কিউট আর ছোট্ট ছোট্ট অনেকগুলো আনারস। তো আপনাদের ভাইয়ের আনারসটা একটু বেশিই পছন্দ, আর যেহেতু একটা আনারস দিয়ে একজনের একদম ঠিকঠাক মতো হয়ে যাবে, যেহেতু আমি এই মুহূর্তে আনারস খাচ্ছি না, তো ও একটা আনারসে ওর একবারে হয়ে যাবে একদম ছোট্ট ছোট্ট করে। তো অনেকগুলো আনারস এখান থেকেও নিয়ে নিল, যে আস্তে আস্তে করে খাবে, অনেকদিন বসে বসে পাকা কাঁচা মিলাই মিলাই অনেকগুলো আনারস এখান থেকে নিয়ে নিল। তো আমি ভাবলাম যেহেতু এসেছি আর এখান থেকে বাসায় যেতে বাজার হয়েই যাওয়া লাগবে, তাহলে টুকটাক কিছু কিছু বাজার করেই যাই। তো সেই চিন্তা করে বাজার করতে আসলাম। এখানে দেখলাম যে সেই লেভেলের অনেকগুলো লেবুর পাহাড়, আর এত পরিমাণে কম দামে লেবুগুলো সেল করতেছিল। আর রমজানের টাইমে একটা লেবু দিয়ে বোধহয় একটা ডায়মন্ডের নোজ পেইন্টিং কেনা যেত, এত পরিমাণে দাম ছিল লেবুর। এরপর পেয়ে গেলাম একদম দেশি ডিম। তো ডিমের তো দরকার ছিল বাসায়, এই জন্য ভাবলাম এখান থেকে নিয়ে যাই, আর ও নাকি সবসময় খালার থেকেই ডিম নিয়ে যায়। এরপর আমার পছন্দের কিছু জিনিস নিলাম, শাক পাতা, আর ডিমগুলো আমার হাতেই ধরাই দিল, আরও শাক পাতা নিয়ে নিল। শাক পাতা আসলে সবজি এই জিনিসটা আমার প্রচুর ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও প্রচুর ভালো লাগে, এই জন্য কিছু কিছু পছন্দের শাক পাতা যদি টাটকা টাটকা চোখে পড়ে তাহলে সেটা যে অবস্থাতেই থাকি নিয়ে যেতেই হবে, আমার এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি এই প্রথম ওর সাথে আজকে বাজার করলাম, অনেক মজা লাগলো। ও না না, প্রথম না, আমার বোধহয় এটা সেকেন্ড টাইম বাজার হবে, ওর সাথে আরও একবার বাজার করছিলাম। আমার কেন জানি মজাই লাগে ওর সাথে বাজার করতে, নিজে নিজে পছন্দ করে করে দুজন মিলে বাজার করি, আসলে কেমন জানি একটা মজা মজা আনন্দ লাগে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যতটুকু পেরেছি টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।